নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 59তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। সন্ধ্যার আলো জ্বলিতেছে। শ্রীম ভক্ত সঙ্গে ঈশ্বর চিন্তা করিতেছেন। আধ ঘণ্টা পর শ্রীমর ইচ্ছায় ভজন হইতে লাগিল। একটি ভক্ত গাহিতেছেন, ফিরিয়ে নেমা তোর বেদের ঝুলি। আরেকজন শিবের গান গাহিলেন। শ্রীম এইবার ব্যাখ্যা করিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, সে যে শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না। শ্মশানে মশানে ফিরে মানে হি লিভস ইন ইটার্নিটি, সমাধিমগ্ন। আর ঘরের ভাবনা ভাবে না মানে নট ইন টাইম, বাহ্য জ্ঞান শূন্য। মহাদেবের পরমায়ু মানুষের মতো নয়, অনন্তকাল। ওখানে ঘোরাফেরা করলে পৃথিবীর কিছুই খবর থাকে না। ঠাকুরের ওইটি সর্বদা হতো। মহাদেবের মতো ঠাকুরও প্রায় সর্বদা ইন্দ্রিয় গ্রাহ্য জগতের বাইরে থাকতেন। তর্জনী দিয়ে দুইটি বৃত্ত অঙ্কিত করে, এই দুটো সার্কেল বৃত্ত, একটা জগৎ একটা ঈশ্বর, একটা বড় একটা ছোট। ছোটটি ছেড়ে বড়টিতে মানে ভূমাতে চলে যেতেন। সেখানে পরিপূর্ণ ব্রহ্মানন্দ উপভোগ করতেন। অনেক নিচে নেমে এসে কখনো বলতেন, বেদ বেদান্ত সব খড়কুটোর মতো মনে হচ্ছে, এখন রাত কি দিন বুঝতে পারছি না। এইটি মহাকারণ। মানুষের ভিতর 4টি ভাগ আছে, স্থূল, সূক্ষ্ম, কারণ ও মহাকারণ। স্থূল বাইরের জগৎ নিয়ে থাকে, সূক্ষ্ম ইন্দ্রিয় মন নিয়ে থাকে, কারণ শরীরের বিষয় আদ্যাশক্তির চিন্তা। মহাকারণে পৌঁছলে সব তখন একাকার। তখন স্থূল সূক্ষ্ম কারণ এর অভাব হয়, মনের তখন নাশ হয়। মন মানে ইন্দ্রিয়ের বশীভূত মন, বাহ্য পদার্থ দ্বারা যার সৃষ্টি। এ অবস্থার নামই ব্রহ্মানন্দ। ব্রহ্মজ্ঞান মানে খুব বড় পদার্থের জ্ঞান, যা দৃষ্টি জগৎ জুড়ে। কখনো দেখতুম আকাশের দিকে চেয়ে ঠাকুর সমাধিস্থ। আকাশ খুব বড় বস্তু, ওয়াইড, ব্যাপ্ত আর অনন্ত। তা দেখে তার যে কারণ তার কথা মনে হওয়া মাত্রই সমাধিস্থ হতেন। কিন্তু আমরা মানুষ তার হৃদয়ে ফিল করতে পারি না। আমাদের হৃদয় পরিষ্কার নয়, কর্মে আবৃত। শুধু পণ্ডিতদের কর্ম নয় এ বোঝা, সেখানে বুদ্ধির প্রবেশ নিষেধ। এক ছটাক বুদ্ধি সে কি করে অনন্তের কথা বলবে? 1 সেরে ঘটিতে 10 সের দুধ ধরে না। এইসব কথা ঠাকুরের নিজের কথা। মন বড্ড ছোট লোক হয়ে যায় কখনো কখনো ওই করে। একটা পিঁপড়ে যেমন চিনির পাহাড়ে গিয়ে মতলব করেছিল সবটা পাহাড় মুখে করে নিয়ে যাবে। শুধু বুদ্ধি দিয়ে ঈশ্বরের সম্বন্ধে বিচার করতে যাওয়াও সেরূপ হীন বুদ্ধির কাজ। শ্রীম একটি যুবকের প্রতি,
ওয়েস্টের পণ্ডিতরা কেউ কেউ ভারতের লোকদের বারবারাস অর্থাৎ অসভ্য বর্বর বলে, কারণ তাদের মতে ভারতের ইতিহাস নাই। আহা, কি সুসভ্য ওরা! ওদের ইতিহাস আছে সত্য, কিন্তু কিসের ইতিহাস? না, হিস্ট্রি অফ ব্লাড সেড অ্যান্ড র্যাপাইন, মারামারি কাটাকাটি দাঙ্গা ফ্যাসাদের ইতিহাস। তাদের ইতিহাসে কি আছে? অত লোক ধ্বংস করে ইনি রাজা হলেন, বড় বড় প্রাসাদ বানালেন, খুব কামিনী কাঞ্চনের সেবা করলেন, অমন ইতিহাসের মুখে আগুন। আমরা চাই না এই ইতিহাস। ভারতের জাতীয় জীবনের যা বৈশিষ্ট্য তার ইতিহাস পূর্ণরূপে রয়েছে। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, এদের জীবনচরিতগুলি কি? এই তো আমাদের জাতীয় ইতিহাস। যে জীবনচরিত পাঠ করলে মন ঈশ্বরের দিকে যায় না, তাকে এদেশে সত্যিকার ইতিহাস বলে না। সত্য বস্তুর লীলা প্রকাশের কথাই এদেশের ইতিহাস। অত বড় রাজা আলো দিতে একটু দেরি হয়েছিল, এই অপরাধে একজন লোককে ছাদের উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলল। ছি, চাই না এরকম ইতিহাস। ভারতের সনাতন আদর্শ শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না। ব্রহ্মানন্দ। ওয়েস্টের আদর্শ রাজনীতি, সুনাম সুযশ, ওরই মধ্যে একটু ভালো হয়ে থাকা। এদেশের আচার্যরা বলেন, সব ছাড়ো, কেবল একজনকে রাখো। যতনি হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। শুধু ঈশ্বর আদর্শ। কেউ কেউ সংসার ভোগ করতে পারে, কিন্তু ঈশ্বরকে সামনে রেখে। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্বর যুদ্ধ চ, এই এদেশের আদর্শ। ঘোর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই মহান আদর্শ প্রচার ও পালন করেছেন ভারতের আচার্য। এ চিজ মিলবে কোথায়? ওদেশে ব্রাহ্মী স্থিতিপ্রাপ্ত লোক বড় একটা দেখা যায় না। সক্রেটিস, হি অলসো ফলস শর্ট অফ ইট। সক্রেটিসের কথা যদি বলো, সেও কম পড়ে যায়। অবশ্য ইন হিজ ওন ওয়ে নিজের ভাবে তিনি বড় হতে পারেন। প্লেটো, বেইন, বেনথাম মিল, হার্বার্ট স্পেন্সার, এরা কেউ উহা লাভ করেন নাই। এগেনস্টিক্সরা বলে, দাস ফার শ্যাল দো গো অ্যান্ড নো ফার্দার। ঈশ্বর আছে এ কথা একেবারে অস্বীকার করে না, থাকে থাকুক, কিন্তু বলে এই বুদ্ধি দিয়ে, হিউম্যান ইন্টেলেক্ট দিয়ে তাদের জানা যায় না। এসব লোকের কথা শুনে লাভ কি? হ্যাঁ, খ্রাইস্টের কথা মানতেই হবে। ক্যান্ট বললেন, গড ইজ আননোন অ্যান্ড আননোয়েবল। ঈশ্বর অজ্ঞাত ও অজ্ঞেয়। খ্রাইস্ট বলেছেন, অ্যাজ দ্য ফাদার নোইথ মি, ইভেন সো নো আই দ্য ফাদার, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। আমি ঈশ্বরকে জেনেছি, আমি আর তিনি অভেদ। খ্রাইস্টের কথা রিভিলেশন, প্রত্যক্ষ সত্য। তার প্রত্যক্ষের কাছে কারো যুক্তি টিকল না, সবাইকে চুপ করতে হলো। যারা সত্যের সন্ধান জানে না, তাদের কথা নিতে নাই। হোক বিদ্বান, হোক পণ্ডিত। যে কাশী দেখেছে সেই কেবল কাশীর কথা বলার অধিকারী। এ ঠাকুরের কথা। রাম, কৃষ্ণ, বুদ্ধ, খ্রাইস্ট, চৈতন্য, রামকৃষ্ণ, ঈশ্বর সম্বন্ধে, পরম সত্যের সম্বন্ধে এদের কথা নেব। এদের নিকট গড রিভিল্ড হয়েছেন, ঈশ্বর দেখা দিয়েছেন। এদের বাণী বেদ বাণী। ঠাকুর মাকে বলছেন, মা, 5 জনে 5 রকম বলছে, এদের কারো কথা নেব না, তুমি যা বলবে শুধু তাই নেব। বেদ ঋষিদের কাছে এই রূপে রিভিল্ড হতো। প্রত্যক্ষের কাছে শুধু পাণ্ডিত্য চলে না। তাই কখনো বলতেন, পণ্ডিতগুলো উঁচুতে ওঠে কিন্তু দৃষ্টি ভাগাড়ে। একজন ভক্ত, ত্যাগ কাকে বলে? শ্রীম, পারফেক্ট ডিটাচমেন্ট ফ্রম দ্য সেন্স ওয়ার্ল্ড, সংসার ভুলে যাওয়া। এটি হয় মনে, শুদ্ধ মন ত্যাগের আশ্রয়। তাই ঠাকুর বলতেন, শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক। মন যখন সম্পূর্ণরূপে শুদ্ধ হয়, তাঁরই নাম ত্যাগ। ত্যাগই ব্রহ্ম। ব্রহ্মজ্ঞান মানে ছোট আমিটা ছেড়ে বড় আমিতে ডুব যাওয়া। সুতোয় আঁশ থাকলে ছুঁচে ঢুকবে না, লোহাতে মাটি থাকলে চুম্বক টানে না। তেমনি মন অশুদ্ধ থাকলে বড় আমির সন্ধান পায় না। ভোগ বাসনা ময়লা, এতেই মন অশুদ্ধ হয়। যেই মনের ময়লা সরে যায়, তক্ষুনি বড় আমির দর্শন হয়।
মন শুদ্ধির জন্যই এই সব আয়োজন, সাধুসঙ্গ, তীর্থ, তপস্যা, ব্রত নিয়ম, জপ, ধ্যান, গুরু সেবা। শ্রীম চুপ করিয়া রহিলেন। ক্ষণকাল পর পুনরায় বলিতেছেন, শ্রীম সকলের প্রতি। ব্যাকুলতা কেমন? চুম্বকের সঙ্গে ছুঁচ যেমন। চুম্বকের সঙ্গে সঙ্গে ছুঁচ ঘুরছে। যারা ঈশ্বরের জন্য ব্যাকুল তাদের এই দশা। সহাস্য। একবার ঠাকুর বলরাম মন্দিরে রয়েছেন। বাসায় সারা রাত আমার নিদ্রা নাই। প্রাণ ছটফট করতে লাগলো। কে যেন টেনে নিয়ে গেল বলরাম মন্দিরে। রাত তখন 2টো। আমায় দেখেই বললেন, এসেছো, বেশ করেছ। আমি আগে থেকেই উঠে বেড়াচ্ছি, যেন পূর্ব থেকে প্রস্তুত। শ্রী ভগবানের অবতার লীলার দিব্য সংবাদ তাহার পার্ষদের মুখে শুনিয়া ভক্তগণ বুঝি ক্ষণকালের জন্য জগৎ ভুলিয়া গিয়াছেন। তারপর শান্তিময় মনটি লইয়া স্ব স্থানে গমন করিলেন। রাত্রি এখন 10টা। 2। পরদিন 10ই অক্টোবর মঙ্গলবার। শ্রীম 4তলার ছাদে বসিয়া আছেন, চেয়ারে উত্তরাস্য। সমীপে 2-1টি ভক্ত উপবিষ্ট। শ্রীম জগবন্ধুর প্রতি। আপনারা আজ মঠে যাননি? জগবন্ধু, বেলেঘাটায় ছিলাম। ভোরে হেঁটে মির্জাপুরের মোড় পর্যন্ত এসেও ট্রাম পাওয়া যায়নি। অনেকক্ষণ অপেক্ষা করে বেলা হয়ে গেছে দেখে আর যাওয়া হয়নি। শ্রীম, তবে হয়েছে, চেষ্টা করেছেন তাতেই হয়েছে। আমাদেরও অমন হতো। দক্ষিণেশ্বর যাব, শোভাবাজারে শেয়ারের গাড়ি না পেলেই ফিরে আসতে হতো। শোভাবাজার থেকে গাড়িতে আলমবাজার, তারপর হেঁটে দক্ষিণেশ্বর। কখনো গাড়িতে বরানগর, তারপর হেঁটে দক্ষিণেশ্বর। ফিরবার সময় বরাবর হেঁটে আসতে হতো রোজ। কতদিন গেছে শোভাবাজার এসে শেয়ারের গাড়ি না পেয়ে ফিরে গেছি। শ্রীম বড় জিতেনের প্রতি। ঠাকুর মাঝে মাঝে ভক্তদের নিয়ে চাঁদনির ঘাটে বসতেন। গঙ্গা দিয়ে যেসব নৌকো যেত সে সব দেখতেন। সহাস্যে। একদিন একটি মোটা ব্রাহ্মণকে দেখলেন একটি নৌকোয়। এই ভুঁড়ি, গলায় পইতে ধবধবে, রংটি আবার কালো যেন আবলুস কাঠ। ভক্তরা ওই লোকটিকে নিবিষ্ট মনে রেখছেন। ঠাকুর বুঝতে পেরে বললেন, এর কথা কি ভাবছ? এ যে ঘাস গাভীন। ঘাস খেয়ে পেট এত বড় হয়েছে, অন্তঃসার শূন্য। বাচ্চা হবে না, দুধও পাবে না। ওর খাওয়াই সার। হিলিংবাম অর্থাৎ দুর্গাপদ মিত্র আসিয়াছেন। তিনি শ্রীমকে বলিতেছেন, আজ স্বামীজির কথা ইন্ডিয়ান ডেইলি নিউজে বের হয়েছে। সব নূতন কথা। নিউ ইয়র্কের স্যাটারডে ইভিনিং পোস্ট থেকে উদ্ধৃত করেছে। ম্যাডাম কালভের স্মৃতিকথা। এই কথা শুনিয়া শ্রীম বালকের মতো ব্যাকুল হইয়াছেন ওই কাগজখানা দেখিতে। রাত্রি এখন প্রায় 9টা। কাগজ পাওয়ার সম্ভাবনা নাই। তথাপি বারংবার অতি সাগ্রহে বলিতে লাগিলেন, ওটি দেখলে হতো। শ্রীম ও ভক্তগণ সিঁড়ির ঘরে বসা। সিঁড়ির কাছে একটি ভক্ত বসিয়াছিলেন বেঞ্চে শ্রীমর সম্মুখে। শ্রীমর অত আগ্রহ দেখিয়া তিনি সকলের অলক্ষ্যে উঠিয়া নিচে নামিয়া গেলেন। তার সংকল্প কাগজ লইয়াই ফিরিবেন। ডেইলি নিউজের অফিসে গিয়াই হোক, কিংবা কাহারও বাড়ি হইতে, অথবা কোনো হকারের কাছ হইতেই হোক, কাগজ চাই। কল স্ট্রিট দিয়া ভক্তটি দ্রুত পদে চলিতেছেন। তারপর বউবাজার দিয়া ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিটের দিকে দৌড়াইয়া যাইতেছেন। তাহাকে তদবস্থায় দেখিয়া রাস্তার লোক কেহ কেহ দাঁড়াইয়া রহিল। লাল দিঘির প্রায় নিকটে একটি হকার মিলিল। সে বলিল, অতিরিক্ত দাম দিলে আনিয়া দিতে পারে। অতি কষ্টে একখানা কাগজ পাওয়া গেল। দাম চুকাইয়া দিয়া ট্রামে চড়িয়া ঠনঠনে নামিলেন। তারপর ঘরমাক্ত কলেবরে হাঁফাইতে হাঁফাইতে মর্টন স্কুলে সিঁড়ির ঘরে উপস্থিত হইলেন। শ্রীম বিস্ময়ে বলিতে লাগিলেন, আমরা ভেবেছি আপনি হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে পড়লেন। জলে ভেজা মাছের মতো হয়ে গেছেন যে ঘেমে। কোত্থেকে এলেন? ভক্ত উত্তর না দিয়া পকেট হইতে কাগজখানা বাহির করিয়া দিলেন। কাগজ দেখিয়া শ্রীমর আনন্দ ধরে না, বালকের ন্যায় আনন্দ, নূতন খেলনা পাইয়া।
সেই আনন্দে ভক্তকে আশীর্বাদ করিতেছেন। বাহ, খুব অ্যাডভেঞ্চারাস তো, পড়ুন পড়ুন, আপনি পড়ে শোনান সকলকে। একটি যুবক পড়িতেছেন, শ্রীম নিবিষ্ট মনে শুনিতেছেন। অনেকটা পড়া হইয়া গিয়াছে, তিনি বলিলেন, আবার পড়ো প্রথম থেকে। পাঠক পড়িতেছেন। স্বামীজির সঙ্গে প্রথম পরিচয় শিকাগোতে। ম্যাডাম কালভে তখন দুর্বিষহ মানসিক ব্যাধিতে ভুগিতেছেন। শরীর মন ভাঙিয়া গিয়াছে যৌবনের প্রারম্ভে। স্বামীজির আশীর্বাদে নূতন জীবন লাভ করেন। তারপর প্যারিসে স্বামীজির সঙ্গে পুনরায় মিলন হয়। তারপর তুরস্ক, ইজিপ্ট ও গ্রিসে স্বামীজির সঙ্গে ভ্রমণ। সঙ্গে ছিলেন বিখ্যাত দার্শনিক ফাদার হায়াসিন্থে লয়সেন ও তাহার পত্নী আর মিস ম্যাকলাউড। শ্রীম পাঠ শুনিতে শুনিতে আনন্দে পূর্ণ হইয়াছেন। চোখ ও মুখে আনন্দের রশ্মি প্রতিফলিত। বুঝিবা শ্রীরামকৃষ্ণ মহিমা সাগরে মগ্ন। কিছুকাল নীরব থাকিয়া পুনরায় কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর এসেছিলেন বলে স্বামীজিকে ওদেশে পাঠালেন, আর তাতেই এমন সব লোক দেখতে পাওয়া যাচ্ছে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে এরা আসছেন। কি মহিমাই প্রচার হচ্ছে জগৎ জুড়ে। ম্যাডাম কালভে নিজেকে সংবার্ড অর্থাৎ গায়ক পক্ষী বলেছেন। ওয়েস্টের লোকেরাও তাকে ওই বলে। ও দেশের সর্বশ্রেষ্ঠ গায়িকা। মঠে দেখো ম্যাকলাউড পড়ে আছেন। অত অসুবিধা, ম্যালেরিয়া, ভিন্ন দেশ, ভিন্ন ভাষা, কত অসুবিধা, কিন্তু কিছুতেই লক্ষ্য নেই। কত ঐশ্বর্যের ভিতর এরা মানুষ হয়েছেন, আর এখন কোথায়? মায়াবতীতে মিসেস সেভিয়ার্স থাকতেন। সাধুদের ওপর কি স্নেহ এদের, কত আপন বুদ্ধি। দেশ, ঐশ্বর্য, আত্মীয় কুটুম্ব ছেড়ে এখানে আছেন। গোপী প্রেমের কথা শোনা যেত, তাই এখন প্রত্যক্ষ হয়েছে। নিবেদিতাকে দেখো, এদেশের জন্য দেহপাত করলেন খেটে খেটে গুরুর কথায়। ক্রিস্টিনও রয়েছেন। কত মহৎ লোকই না দেখা যাচ্ছে তিনি আশায়। যখন বড়লাট আসেন তখন গভর্নর ও অন্য সব বড় কর্মচারীকে আসতে হয়। ঠাকুর এসেছেন ভগবান মানুষ শরীর নিয়ে। যত গুণবান ও ভক্তিমান লোক সবাইকে আসতে হবে তার কাছে। শ্রীম এবার কাগজখানা চাহিয়া লইলেন, চোখ বুলাইতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। দেখুন স্বামীজিকে কি চক্ষে ওরা দেখছেন। বলছেন, হি ট্রুলি ওয়ার্কড উইথ গড, আ নোবেল বিং, আ সন্ত, আ ফিলোসফার অ্যান্ড আ ট্রু ফ্রেন্ড। His influence upon my spiritual life was profound. My soul will bear him eternal gratitude. কি কৃতজ্ঞতা, ইটার্নাল গ্র্যাটিটিউড, অনন্তকালের জন্য কৃতজ্ঞ। অমৃতত্বের সন্ধান দিয়েছেন, তাই অত কৃতজ্ঞ। তাই বলে গুরুর ঋণ শোধ হয় না। অহেতুক কৃপা সিন্ধু গুরু। কেমন বলছেন, ইনি যথার্থই ঈশ্বরের সহচর, মহামনা মহাপুরুষ। ইনি পরম তত্ত্ববেত্তা, সত্যিকার সুহৃদ। যিনি ঈশ্বরের পথে নিয়ে যান এই সংসারের জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতর থেকে, তাঁকেই বলে সত্যিকার সুহৃদ। আবার বলছেন স্বামীজি এক্সট্রা অর্ডিনারি ম্যান, মহামানব। নিজের কথায় বলছেন, স্বামীজির সঙ্গে প্রথম দেখার সময় I was at that time greatly distressed in mind and body. মানসিক কষ্টে শরীর মন ভেঙে গিয়েছিল। আবার দেখার পর কি হলো? I became once again vivacious and cheerful thanks to the effect of his powerful will. আমার নূতন জন্ম লাভ হলো, পুনরায় আনন্দ ফিরে এলো, আর আমি এই মহাপুরুষকে বহু ধন্যবাদ জ্ঞাপন করছি তার এই অমানসিক কৃপার জন্য। তারপরই বলছেন, he did not use any of the ordinary hypnotic or mesmeric influences. It was the strength of his character, the purity and intensity of his purpose that carried conviction. He lulled one's chaotic thoughts into a state of peaceful acquiescence. তার মানে তার কোনো জাদুবিদ্যা ছিল না। তিনি লোকের মনে বিশ্বাস উৎপাদন করতেন,
তার সুমহৎ চরিত্র, পবিত্রতা আর লোককল্যাণ সাধনের দৃঢ় সংকল্প দ্বারা। তার কাছে বসলে মনের সকল সংশয় ও অশান্তি আপনি দূর হয়ে যায়। এসব কি আর কবিত্ব? তা নয়। নিজের জীবনে যা বুঝেছেন তাই বলছেন। একেও স্তব বলা যেতে পারে। এসব এভিডেন্স স্বামীজি কি ছিলেন আর ওরা কি পেয়েছিলেন তার কাছে। শ্রীম দুর্গাবাবুর প্রতি। আর এ সিনটি কি মহৎ! কায়রোতে বাজারের মেয়েরা স্বামীজিকে ঠাট্টা পরিহাস করছেন। তিনি তাদের হীন দশা দেখে বলছেন, পুয়ার চিলড্রেন, পুয়ার ক্রিয়েচার, দে হ্যাভ পুট দেয়ার ডিভিনিটি ইন দেয়ার বিউটি, লুক অ্যাট দেম নাও। বাছারা কি হতভাগ্য, কি হীন তাদের জীবন। এরা দেহের নশ্বর রূপের কাছে নিজের দেবত্ব বিক্রয় করে ফেলেছে। এই বলে একেবারে কেঁদে দিলেন তাদের দুঃখে, আর বললেন, এবার চেয়ে দেখো, এরা নূতন মানুষ হয়ে গেছে, এদের দেবত্ব আবার ফিরে এসেছে। মেয়েরা অনুশোচনায় বলতে আরম্ভ করলে, হোমরি দে দিওস, হে দেব মানব, আমাদের ক্ষমা করো, অপরাধ মার্জনা করো। প্রথমে পরিহাস, তারপর পূজা। আহা, কি স্নেহ, কি দয়া! এই একটি ঘটনায় মানুষকে চেনা যায়। কি হৃদয়, কত বড় মন, কি শক্তি! এ যেন ড্রামা। ঠাকুর এসেছেন, তাই এসব হয়েছে। অবতার এলে হয় এসব, সত্যিকারের অভিনয়। ম্যাডাম কালভে মঠে এসেছিলেন। সাধুদের বলছেন, জেন্টল ফিলোসফার্স, সৌম্য দার্শনিক। বলছেন, দ্য আওয়ার্স দ্যাট আই স্পেন্ট উইথ দিস জেন্টল ফিলোসফার্স হ্যাভ রিমেইনড in my memory as a time apart. These beings, pure, beautiful, and remote, seem to belong to another universe, a better and wiser world. মঠে কয়েক ঘন্টা থেকে বুঝতে পেরেছিলেন যেন ভূস্বর্গে আছেন। তাই বলছেন, সাধুরা যেন অপর একটি জগতের লোক, উন্নততর চিন্ময় ধামের অধিবাসী। কি পবিত্র, কি মনোহর তাদের জীবন। তাদের মন যেন দূরে, অতি দূরে একটি শান্তিময়, আনন্দময় ধামে বিরাজ করছে। কত বড় মহতের মন, এই শেষের কথাগুলিতে বেশ বোঝা যায়। সাধুদের যে যত বুঝবে সে তত উঁচুতে উঠবে। কি উচ্চ অনুভূতি সাধুদের সম্বন্ধে! নিজে সাধু না হলে সাধুকে ধরতে পারে না। ধন্য আমরা, ভগবানের এই দিব্যলীলা দেখতে পেয়েছি। আরও কত মহিমা প্রচার হবে দিনে দিনে। শ্রীম কিয়ৎকাল নীরবে থাকিয়া পুনরায় বলিতেছেন, শ্রীম বড় জিতেনের প্রতি। এমন একটা সময় এসেছিল এদেশে যখন ওয়েস্টকে অনুকরণ করাই খুব বড় কাজ বলে মনে করত সকলে। এখন দেখতে পাচ্ছি সব উল্টে যাচ্ছে। ওয়েস্টই এদেশের কথা শুনতে আরম্ভ করেছে। এই মহাকার্যটির অগ্রদূত স্বামীজি। এক ধাক্কায় এই মোহ ভেঙে দিয়েছেন স্বামীজি শিকাগোতে। তারপরই যখন এদেশে ফিরে এলেন, তখন যুবকরা সব তার গাড়ি টানতে আরম্ভ করল। তাঁরই শিক্ষা ও প্রচারের প্রভাবে নিজেদের সভ্যতার দিকে নজর দিতে লাগল। আহার বিহার, পোশাকে, শিক্ষা দীক্ষায়। তার আগে খালি অনুকরণ করত ওদের। টনি সাহেব আমাকে এক চিঠিতে লিখেছিলেন বিলেত থেকে, ইন্ডিয়ানদের কোট প্যান্ট পরার চাইতে চোগা চাপকান পরা ভালো। কোট প্যান্ট পরলে এদের বাঁদরের মতো দেখায়। ইনি প্রেসিডেন্সি কলেজে আমাদের পড়াতেন। তারপর ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন হলেন। রিটায়ার করে বিলেত চলে যান। ও দেশে যাওয়ার পরও আমাদের সঙ্গে পত্র ব্যবহার ছিল বহু বৎসর। ভালো লোক ছিলেন। ভক্তগণ এবার প্রসঙ্গান্তর আরম্ভ করলেন। অল্পক্ষণ মধ্যেই শ্রীম পুনরায় ঈশ্বরীয় কথা প্রবাহ ফিরাইয়া আনিলেন। একটি চঞ্চল শিশুকে যেন বাহির হইতে ফিরাইয়া আনিয়া আবার মাতৃ অঙ্কে স্থাপন করিলেন। শ্রীম সাধুসঙ্গ মাহাত্ম্য বর্ণনা করিতে লাগিলেন। শ্রীম ভক্তদের প্রতি। গৃহীদের সাধুসঙ্গের বড় দরকার। সাধুসঙ্গই একমাত্র ঔষধ। আর মাঝে মাঝে নির্জন বাস করা উচিত। 1 দিন, 2 দিন, 3 দিন কিংবা বেশি, যার যেমন সুবিধা হয়। এটা হলো পার্সিয়াল সন্ন্যাস। এই কথাটা খুবই বলতেন ঠাকুর।
নির্জনে গেলে আপনি মনে চিন্তা এসে যায়, করছি কি, দিন যায়। মরণ সম্মুখে হাঁ করে বসে আছে। ব্যাঙের মুখে মাছি, ব্যাঙ রয়েছে সাপের মুখে, আবার ব্যাধের স্বরে সাপ। এই বিপজ্জনক অবস্থা। নির্জনে গেলে এ কথা মনে হয়। সঙ্গে সঙ্গে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান দর্শন, এ মহামন্ত্র হৃদয়ে জাগ্রত হয়। সৎসঙ্গ করলে নির্জন বাসের ইচ্ছা জাগ্রত হয়, আবার নির্জন বাস করলে সৎসঙ্গে রুচি বৃদ্ধি হয়। যদি বলো সাধুরা তো সিদ্ধ পুরুষ নন সব, তাদের সঙ্গে কি লাভ? তার উত্তর, তাদের মধ্যে সিদ্ধ পুরুষও কেউ কেউ আছেন। তাছাড়া একটি ভালো রাস্তায় দাঁড়িয়েছেন, ভ্যান্টেজ গ্রাউন্ডে। সেখান থেকে এগিয়ে যাওয়া খুব সুবিধা। আর মুক্তির কথা যদি বলো, তা কি আর এক জন্মে হয় সকলের? কারো এক জন্ম, কারো 10 জন্ম, কারো 100 জন্ম লাগে। ঘুড়ি লক্ষ্যে দুটা একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। গীতায় কি আছে ডাক্তারবাবু? মনুষ্যানাং। ডাক্তার, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, যততামপি সিদ্ধানাং কস্মিনাং বেত্তি তত্ত্বত। শ্রীম ভক্তদের প্রতি। এই দেখুন, শ্রীকৃষ্ণ বলছেন কশ্চিৎ মাং বেত্তি, মানে খুব রেয়ার, দুর্লভ। কি সাধু কি গৃহী, সকলের এক জন্মে মুক্তি হয় না। তবুও মুক্তির জন্য চেষ্টা করা উচিত, যেমন খানদানি চাষা করে থাকে। 1 বছর 2 বছর ফসল না হলেও সে চাষবাস করতে থাকবে, চেষ্টা ছাড়তে নেই। সেই জন্য গৃহীর সাধু সঙ্গের বড় দরকার। সাধুরা এক টানা ঈশ্বরের ভাবটি নিয়ে রয়েছেন কিনা, গৃহী 5টায় মন দেয়। সাধুরা কাছে গেলে গৃহীদের ছড়ানো মন কুড়িয়ে আসে। ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, এ কথা মনে আসে। সাধু সঙ্গ বই উপায় নেই। তিনি কি শুধু সাধু সঙ্গ করো বলে বসে আছেন? তা নয়, সাধু করে দিয়েছেন। এই বেলুড় মঠ তিনি করেছেন আমাদের কল্যাণের জন্য। এর অ্যাডভান্টেজ নেওয়া উচিত। শ্রীম বড় অমূল্যের প্রতি। যারা বেশি শেয়ানা তারা ঠকে যাবে। কাক বড় শেয়ানা, কিন্তু পরের গু খেয়ে মরে। ঠাকুর বলেছিলেন, বেশি ক্যালকুলেশন ভালো না। এসব লোক ঠকে যাবে যারা খালি খাঁটি সাধু খুঁজে বেড়ায়। নিজে কি তার দিকে নজর নেই, ফিরেও দেখছে না একবার, খালি অপরের দোষ দেখে বেড়ায়, খাঁটি সাধু খোঁজে। এসব লোকের কখনো খাঁটি সাধু জুটবে না। এ কি দোকানদারি? ঠাকুর বলতেন, দোষে গুণে মানুষ, নির্দোষ এক ঈশ্বর, অবতার ঠাকুর। আহা, মা বলেছেন, চন্দ্রে বরং কলঙ্ক আছে, কিন্তু রামকৃষ্ণ শশীতে কলঙ্ক নাই। শ্রীম যুবকের প্রতি। যারা বিয়ে করেনি তাদের বড্ড চান্স। তাদের কেস খুব হোপফুল, কারণ গোলক ধাঁধায় পা পড়েনি তাদের এখনো। এতে আটকে গেলে মহাসংকট। অমূল্য কতগুলি প্রশ্ন করিলেন, বই পড়ে যেমন করে থাকে। প্রশ্নগুলির কতক খুবই বিরক্তিজনক আর চাঞ্চল্যকর, কিন্তু প্রশান্তচিত্ত শ্রীম জননীর মতো অতি প্রসন্নভাবে এক কথায় সকল প্রশ্নের উত্তর দিলেন। শ্রীম অমূল্যের প্রতি। ওসব কথায় কি হবে? অবতারের কথা আমাদের শোনা উচিত। তিনি যা বলছেন তাই পালন করতে চেষ্টা করা আমাদের উচিত। তিনি বলছেন, নিত্য সাধুসঙ্গ করো আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো, দেখা দাও বলে। আর মাঝে মাঝে নির্জন বাস, এসব চেষ্টা করা উচিত।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ ৫৯তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।